আমি এই জায়গাটাতে ভাতটা বসিয়ে দিয়েছি আর মা ওখানে বটিতে মাছ কাটছে। তো চলো ওখানে আবার যাওয়া যাক। তার আগে আমি ভাতের সরাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের বাগানে একটা তাল গাছ আছে, সেই তাল গাছ থেকে টুপটাপ করে তাল পড়ে আর আমার দাদু সেইগুলো নিয়ে বিক্রি করতে যায়। তো তালগুলো বিক্রি করে এখন আমার দাদু বাড়িতেও চলে এসছে আর আমাদের জন্য কিছু সবজিও নিয়ে এসছে। আর আমি এখানে দেখো মিউর সাথে খেলা করছিলাম, দুষ্টুমি করছিলাম। আর আমার মায়ের পাশেও বসে আছে, কখন মা মাছের কাঁটা দেবে তার জন্য বসে আছে আমার মায়ের পাশে। ও খাবে, ওর খুব খিদে লেগেছে। আর এই যে আমার মা এখানে মাছ কুটছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার মেয়েই শুরু করেছে। আমার মেয়েই আমাকে ফোনটা ধরে দিচ্ছে। কালকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকে স্কুলেও যায়নি, যেহেতু বাড়িতে আছে, যার জন্য আমাকে ফোনটা ধরে দিচ্ছে। তো তোমাদের তো ওয়েলকাম জানানো হয়নি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিআরভি লাইফস্টাইল চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার মায়ের মাছ কোটা ধোয়া সবকিছু হয়ে গেছে, এবার রান্না বসাবে, তার জন্য আমি জল আনতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এইদিকে রান্নাটা করছি আর ওর যখন স্কুল পড়া ছুটি থাকে, তো আমাকে কিন্তু ও ইচ্ছাকৃতভাবে অনেক অনেক হেল্প করে। এই ভাতটা কিন্তু ওই বসিয়েছে, আমি এখন ভিডিওটা এডিট করছি, এইটাও দেখতে পেলাম। তো ভাতের জলটা অনেকটাই বেশি দিয়ে ফেলেছে, তো আমি তুলে নেব। তো আমি তো এদিকে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাছে আমি নুন হলুদটা এখন মাখিয়ে নেব। মাখানোর পরে ভাতের জলটা একটুখানি তুলে নেব, না হলে যখন ভাতটা ফুটবে টকবক করে, তখন মানে চালটা পড়ে যাবে। তখন আমার মাছের নুন হলুদটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এদিকে আমি ভাতের জলটা আমি কিছুটা তুলে নিচ্ছি। এটা আবার আমার পরে কাজে লেগেই যাবে, যখন ভাতটা মানে ফুটতে ফুটতে ফ্যানটা ঘন হয়ে আসবে, জলটা কমে আসবে, এই জল কিন্তু আমি আবার ভাতের মধ্যে দিয়ে দেব। তো দেখো, ওইদিকে জল তো আনতে গেছে, জল নিয়ে চলেও এসেছে। তো দেখো কি বলছে। তো বন্ধুরা, আমি এখন এই জলটা নিয়ে চলে এসেছি। আমি এই জলটা প্রায় আমিই আনি। তো এই জলটা এখন আমার মায়ের রান্নার কাজে লেগে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। জল নিয়ে আসা হয়ে গেল, দেখি এবার কি কাজ বলে। তো ভাতটা দিকে ফুটছে আমার। আজকের মেনু হচ্ছে মাছের ঝাল আর আলু সিদ্ধ, আর কিছুই হবে না। আলু ভাতে বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছে। ভাত হয়ে গেলে এই ঘিটা দিয়ে ভাত খাওয়া হবে। গরম গরম আলু ভাতের সাথে ঘিটা খুব ভালো লাগে খেতে। থাক এই জায়গায়। তো বন্ধুরা দেখো, আমার মা এখন রান্না করতে বসে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার মা দুই দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। এই জায়গাটাতে সর্ষে বাটা,
ওই সর্ষে আর লঙ্কা বাটা করে রেখে দিয়েছে, আর এখানে মাছের নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো। এখানে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছে। ভাত আমার দেরি আছে, ভাত এখন হয়নি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেওয়া হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমার মা মাছের ঝালের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে। তো মাছটা উল্টে পাল্টে ভাজা করে নেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে মনে হয় ভাতটাও হয়ে গেছে প্রায়। ভাতটা এখন হয়নি। মাছ ভাজা হয়ে গেছে, 3 পিস দিয়েছিলাম, এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর এখন 3 পিস আছে, একবারে তো অনেকগুলো দিয়ে ভাজা যায় না। ভাজা যায় কি না আমি সঠিক জানি না, আমি ভাজতে পারি না, একটুখানিও জানি। তো এই 3টে আছে, এই 3টে দিয়ে এখন ভাজবো। তো বন্ধুরা, আমার মায়ের সব কটা মাছই ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দেওয়া হবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার হলো একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। ফ্রাই পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই ঝাল সর্ষে বাটাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভিতরে জল দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, সর্ষে বাটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, সর্ষে বেশি ভাজলে কিন্তু হয়ে যায়। তার ঝালগুলো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ব্যাস, সব দেবো না। এই ঝোলটা ফুটবে, ফুটে উঠলে এই মাছগুলো দিয়ে দেওয়া হবে। এর মধ্যে এখন দিয়ে দেবো নুন হলুদ। নুন দিয়ে দিলাম, লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে এখন এই নাড়াচাড়া একটুখানি, এখন এটা ফুটে ওঠার অপেক্ষা। তো বন্ধুরা, ভাতটা আমার এখন হয়ে গেছে। এখন
ভাতের ফ্যানটা ঝাড়াবো, ভাতের ফ্যানটা এখন ঝাড়িয়ে নিচ্ছি। আজকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর আজকে শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আমার। বেশি কিছু রান্না করলাম না মানেই আজকে আমাদের কপালে এটাই ছিল, এটাই আমরা আনন্দ করে খুশি মনে খেয়ে নেব। অ্যাকচুয়ালি ভগবান যেদিন যেরকম জোটায় সেদিন সেরকমভাবেই আমরা খাওয়া দাওয়া করি। এটা নিয়েই আমরা অনেক খুশি, আমাদের বেশি কিছু চাই না। পেটটা ঠান্ডা হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। বেশি কিছু দরকার নেই, বেশি কিছু চাওয়াটাই খারাপ। তো বন্ধুরা, তো মাছের ঝালটা ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে, হবে না? ওইটা হচ্ছে দেখো দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, গরিবের সংসারে কি হয়, যেদিন যেমন জোটে গরিব মানুষেরা কিন্তু সেদিন সেটাতেই অনেক খুশি থাকে, আর সেটা আনন্দের সঙ্গেই আমরা খাওয়া দাওয়া করি। তো আজ সেটাই আমার সঙ্গে প্রতিনিয়ত হয়ে থাকে। এটা আমার কিছু মনেই করি না, এটা আমার কাছে অনেকটাই ব্যাপার। যাই হোক, না খেয়ে তো নেই, খেয়ে তো বেঁচে আছি, এইটাই আমার কাছে অনেক। যাই হোক, মাছের ঝালটা আমার প্রায় মানে শেষের দিকেই। আর এইটুখানি মাছের ঝাল দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়েই আমরা 6টা মানুষ খাওয়া দাওয়া করবো সারাটা দিন। তো আমার কাছে আর এক্সট্রা কিছু নেই যে আমি আবার একটু রান্না করব, সেরকম কিছু আমার কাছে ছিল না। যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি সেরে নিয়েছি। তো এখন আমার ছেলে স্কুলে যাবে, ওর জন্য একটু তাড়াতাড়ি করছি, ওকে ভাতটা দেব। আর মাছের ঝালটা এখনও আমি নামিয়ে উঠতে পারিনি, মাছের ঝালটা আমি এখন নামাবো। তো আমার মেয়ে এইদিকে একটু স্ট্যাটাস দিচ্ছে, দেখো ভাতটা হয়ে গেছে। তো এই দেখো, এদিকে আমার মাছের ঝালটা হয়ে গেছে। এখন এর কড়াইয়ের মধ্যে মাছের ঝালের মধ্যে একটুখানি কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি, একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপরে ফুটে উঠলে মাছের ঝালটা নামিয়ে নেব। এখন নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, গ্যাসটা বন্ধ করে দেওয়া হচ্ছে, নামানো হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে। তো নামিয়ে দেওয়া হয়ে গেল। বন্ধুরা, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা দিয়েই তো সবাই ভাত খাবে, তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি, বুঝলে? তো বন্ধুরা, কালকেকার কিছু ভাত বেঁচেছিল, তো এখন এটা গরম করা হচ্ছে। তো এই ভাতটা এখন গরম করা হচ্ছে। এই ভাতটা আমি খেয়ে নেবো, আর আমার মেয়ে যদি খাবে। তো এ তো রেডি হয়ে গেছে ভাত স্কুলে যাওয়ার জন্য। আর মা ভাত বেড়ে দিচ্ছে, ভাতটা বেড়ে দেওয়া হয়ে গেছে। তো এখন খেতে বসবে। খেয়ে দিয়ে চলে যাবি স্কুলে? তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। মেয়ের তো কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ে আজকে আর স্কুলে গেল না। আজকে স্কুলটা ভালোভাবে হবে না বলে আজকে ও গেল না। তো আর রান্নাবান্না টোটালি আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন দুটো খাবো, সবার খাওয়া হয়ে গেছে, এখনও আমার খাওয়া হয়নি। আমি দুটো খাবো, খেয়ে দিয়ে আবার প্রচুর কাজ আছে, ঘর মোছা আছে, বাসন মাজা আছে, তারপরে জামা কাপড় ধোয়া তো আমার রেগুলারই থাকে। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় হচ্ছে না, সেসব তোমাদের সঙ্গে আর শেয়ার করব না। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো চলো, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা টাটা। তো দেখো, আমার মেয়ে খেয়ে দিয়ে তোমাদেরকে আমার থালা দেখাতে এসেছে। পাগল কত রকমের হয়, বুঝেছো? তো চলো, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা।